মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের প্রত্যেক দিন আমি আমার রুমের বসে বসে বোর হয়ে যাই। তো আমার রুমের অলরেডি তোমরা ভিউ দেখে নিয়েছো। তো আমি ভাবলাম আজকে কেননা আমি আমার বাড়ির আশেপাশের ভিউটাও দেখাই। অনেক আগের একটা ভিডিওতে আমি তোমাদের একটা আমার বাড়ির পাশের ভিডিওটা দেখেছিলাম, বাট আমি আজকে এসেছি আমার নিচের রুমে, মানে আমাদের বাড়ির নিচের রুমটাতে। এখানে আমাদের বাড়ির অনেক আরও মানে ভাড়াটিয়ারা থাকে। তো আমি আমাদের বাড়ির বারান্দায় আজকে মেনলি এসেছি। অলরেডি তোমরা ওপরের বারান্দা দেখে নিয়েছো আমাদের বাড়ি, তো আজকে আমি নিচের বারান্দায় নিয়ে এসেছি। তাই ভাবলাম যখন এখানে এসেছি তো আমি কেন আমার বাড়ির নিজের বাড়ির বারান্দার ভিউটা কেন দেখাবো না। তো আজকে আমি এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো আজকে আমি এখানেই শুরু করলাম আমার দিনটাকে। তো আমাদের বাড়ির পাশে একটা মিনি খাল তো অলরেডি আছে, তোমরা জানো। তো তার পাশে একটা দারুণ একটা আমের গাছ আছে, মানে ছোটো ছোটো আম, এই সবেমাত্র আমের সিজন, তো আমগুলো ধরেছে, দেখতে থাকবে তোমরা। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার চ্যানেল, অ্যানাদার ব্লগ, অ্যানাদার চ্যানেল না সরি অ্যানাদার ব্লগ। দেখতে থাকো। এই দেখো এখানে হচ্ছে আম গাছটা আছে বাড়ির পাশে। সেই আম গাছে দেখো কত আম ধরেছে, এই দেখো। আর দেখুন এই মেনলি আমটা আমাদের এখানে একটা বারান্দাতে এরকম একটা মানে গ্রিলে একদম মাঝখানে সেন্টার পয়েন্ট আছে, যেখানে আমরা জানালা টাইপের খুলে বের করতে পারি, মানে খুলতে পারি। তো এটা আমি মেনলি আমি বাবাকে জোর করে করিয়েছিলাম এইটা। তো এই গ্রিলের যাতে আমি এটা খুলে খালের ভিউটা দেখতে পারি এবং খালে দিয়ে মুখটা বাড়াতে পারি। তো তো এখানে এটা করিয়েছিলাম, তো বাবা সেই জন্য আমার জন্যই করিয়েছে মেনলি। তো এখানে এইটা একটা পার যাতে আমি মেনলি আমও পারতে পারি। তো মানে এখান থেকে আমরা আমটাও পারতে পারি, বাট আমরা সবসময় পারি না, কারণ যেহেতু এটা লোকের গাছ সবসময় পাড়াটা উচিত হবে না। তো আমরা আর আম জিনিসটা এমন না সে তুমি যতই লোক বারণ করুক আর না করুক, ও অলরেডি লোভে পড়ে অনেকে পেরিয়ে নেয়। তো বারান্দার ভিউ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অসাধারণ একটা লুক এসছে। এই দেখো এখানে রাস্তাটা আমাদের এখানে, মানে রাস্তা বাড়ির সাইডের রাস্তাটা। তো এখানে বাড়ির সাইডের রাস্তাতে এখানে হচ্ছে মানে অনেক গাড়িপত্র এখানে পাস করে। তো এখানে সারাদিন আমাদের বাড়ির পাশে না মানে কী বলবো গাড়ির আওয়াজ হয়। আর এখানে খালটাও তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। তো আজকে আমি কয়েকটা রান্নাপত্র নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। তো এরকম হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের বারান্দা ভিউটা দেখালাম। আর এতদিন আমি একটা রুমে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটা ডিফারেন্ট আমার বাড়ির একটা পোর্শন থেকে না দেখিয়ে ভাবলাম একটু আলাদা একটা জায়গায় গিয়ে একটা ভিডিও করি। তাই আমি আমার বাড়ির নিচে, মানে আমার বাড়ির নিচের ফ্লোরে চলে এসেছি। তো সেখানের বারান্দাটা আমি তোমাদের আজকে দেখালাম। তো আর তার সাথে অ্যাট্রাকশন তো এই পাশে এরকম একটা ন্যাচারাল, হ্যাঁ এই সময় আমের সিজন, তো আম গাছটির আম ভর্তি হয়ে গেছে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ব্লগটাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি একটু ভাবলাম তো ডিফারেন্ট কিছু করি, তো সবসময় এক জায়গাতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট করলাম। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, প্লেন বলেছিলাম সেটা তো দেখাবো, তার সাথে অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং অলসো লাইক। তো চলো দেখো বারান্দার ভিউটা। তো আমি এখন নিচে চলে এসেছি, নিচের ভিউটাই আমি দেখাচ্ছি আমাদের বাড়ির নিচটাতে, মানে আমাদের নিচের ফ্লোর। এটা আমাদের বাড়ির মেন এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকি। তো এটা আমাদের বাড়ির, এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এখানটা একটা রুম আছে, এটা এটা একটা রুম, আর এইদিকে একটা রুম আছে। তো এটা বারান্দার রুমটা। এখানেও একটা বারান্দা, এই
আমাদের বাড়ির মেন যে অ্যাট্রাকশানটা আছে সেটা হলো বারান্দা। আমাদের বাড়িতে মানে আর কিছু দেখো, বারান্দাটা মেন খোলামেলা রাখা আছে আমাদের, মানে পুরো বাউন্ডারিটাই বারান্দা সাইড করা আছে। আর এখানে এটা পুরো আমাদের বলতে পারো একদম খালের সাইডে বাড়ি। তো এটা পুরো বারান্দাটা মানে পুরো চারদিকটা বারান্দা। আজকে আমি তোমাদের এই বারান্দার ভিউটা দেখাচ্ছি। তো আজকে আরও একটা ইন্টারেস্টিং আছে খাওয়ার, আমি যেটা একটা স্পেশাল রেসিপি আমি বানাবো, সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে। তো ভাবলাম আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি, তাই তোমাদেরকে বারান্দার ভিউটা দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এরকম ন্যাচারাল পরিবেশ তো তোমাদের আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিচে চলে এসেছি। তো সেই ভিউটা আমি এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম, তোমরা বুঝতে পেরে গেছো। তো ভাবলাম এখানে কেন না আসবো, এখানেও একটা অসাধারণ একটা ন্যাচারাল আছে। তো প্রাকৃতিক দৃশ্য তো আমার খুব ভালো লাগে, এবং প্রকৃতির মাঝে কার না এলে ভালো লাগে বলো। তো আজকে সেটাই আমি শেয়ার করছি। আজকের ব্লগে আমি একটু একটা ডিফারেন্ট কিছু দেখাতে চেয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। চলো আস্তে আস্তে বুঝতে পারবে, আরও অনেক ইন্টারেস্টিং আছে তোমাদের জন্য। চলো দেখতে থাকো। এখন আমি নিচে ওপরে চলে যাচ্ছি তোমাদের একটা আরও ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য। তো চলো ওপরে আমরা যাই এখন। উপরে গিয়ে আরও অনেক অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর এরকম না আমার কিছু মানে কিছু মানে ধরো উপরে আমার ভালো লাগে না, তো সবসময় আমি কী করি, তখন আমার এইরকম একটা নিস্তব্ধ একটা জায়গা আছে আমার, মানে এরকম এই জায়গাটাতে আমার খুব রিলিফ ফিল হয়। তো আমি এখানে সবসময় চলে আসি, এখানে বসে আমি একটু একান্তে থাকতে আবার পছন্দ করি। তো এখানেই এসে বসে থাকি আজকে। তাই ভাবলাম সেই পার্সোনাল গোপন স্পেসটা আমি কেন তোমাদের সাথে শেয়ার করব না, সব যখন শেয়ার করছি তো ভাবলাম এটাও শেয়ার করি। তাই জন্য তোমাদেরকে এখানে আমি ভিজিট করালাম। আর আমার বাড়ির বারান্দার ভিউটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি বাবা বানিয়ে, এখানে মানে বাবা এটা মানে এতটা স্পেস নিয়ে খুব একটা মানে মানে এত সুন্দর বারান্দাটা একটা ঝোলা বারান্দা করেছে। তো এখানে না সবারই এলে ভালো লাগে। আমাদের সেইটাতে একটু ভয় লাগে উঠতে, কারণ আমাদের সেইটাতে মানে কোনো সাইডে কোনো নেই, একটু ফাঁকা, তো ফ্ল্যাট টাইপের। তো ওই জন্য ওখানে উঠতে একটু সবার ভয় লাগে, বাট আমাদের এটা অভ্যেস হয়ে গেছে, তাই আমরা এটা মানিয়ে নিয়েছি। এখানে বারান্দার সাইড থেকে মানে এক তো খালের জল যায়, আর পাশে এরকম গাছপালা, মানে একটা অসাধারণ একটা নস্টালজিক ফিলিং হয় এখানে। তো আজকে তাই ভাবলাম তোমাদের সাথে এখানে এসে আড্ডা মারি, তাই মারছি। তো তো বন্ধুরা, এখন যা অবস্থা হয়েছে করোনার এই সিচুয়েশান, মানে জানি না আবার সেকেন্ড লকডাউন পড়বে কিনা। মানে একটা মনের মধ্যে না ভীতি কাজ করছে, মানে এতটা আমরা কাটিয়ে উঠে আসার পর মানে এরকম আবার হঠাৎ করে আবার যদি এরকম অবস্থা সিচুয়েশান হয়, মানে আমাদের এক তো আমি মেনলি আমি জব করি, পড়াশোনা করি। তো এরকম আমাদের একটা মনের মধ্যে চাপ সৃষ্টি, এই সবেমাত্র আমরা সব কিছু সারিয়ে উঠলাম, সব কিছু মানে একটা নিজের মানে মেন্টাল স্টেবিলিটি তৈরি করলাম, সেখানে আবার দুম করে যদি এরকম একটা হয় না, খুব ভয় লাগে। তা বাট লাইফ লাইফ তো এরকমই হবে, সার্কেল। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড নেক্সট অলসো। তো ভাবলাম আজকে ব্লগিংটা ভাবলাম তাই স্টার্ট করি। তো আমার ব্লগ যখন স্টার্ট করবো, তো একটু না আমার মনের মতো জায়গা হলে না আমার ঠিক ভালো লাগে না। এতদিন বাড়ির সারাক্ষণ ডিউটি থেকে এসে রুমের মধ্যে ব্লগ করতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে যখন ছুটিই পেয়েছি, তাই তো একটু নিচে আমার বাড়ির বারান্দাটাও তোমাদের মানে আমাদের বাড়ির নিচটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই এখান থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করে নিয়েছি। চলো আরও অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস তোমরা দেখতে পাবে আজকে। মানে মেন এত তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে জানি না, আমাদের এখানে বিশাল গরম। তো তার সাথে সাথে এখানে মানে সকাল থেকে একটু মানে কালকে তো পুরো সারা দিনটাই মেঘলা গেছে। মানে এমন এরকম এক এক দিন ঠান্ডা, এক এক দিন গরম, মানে কী যে হচ্ছে আমাদের সাথে আমি নিজেও জানি না। এরকম ওয়েদারটা গ্লোবাল ওয়ার্মিং তো আরও দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে।
আজকে একটা নতুন আরেকটা আউটফিট পরলাম, নতুন নয় ঠিক, এটা আমার অনেক দিন আগেই ছিল, এটা অনেকদিন পরিনি তাই ভাবলাম একটু আজকে এটা পরে এই আউটফিটটা পরে নিয়েছি। এই দেখো। তো অনেকেই দেখেছি অনেক কিছু রান্নাবান্না শেয়ার করে, বাট আমি তো কোনো ফুডি চ্যানেল নয়, তাই আমি সম্পূর্ণ ছাড়ি, এটা আমার শখে। আমি যা কিছু করি না কেন আমার শখে করি, এটা আমার মানে একেবারে বলতে পারো যে হবি আছে যে এটাই করতে হবে সেটা নয়, আমি আমার পছন্দ জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার সাউন্ড প্রবলেম নিয়ে অনেকের প্রবলেম হচ্ছিল, জানি শুনতে পাচ্ছিল না, অনেক আমার ফ্রেন্ডরা তো রীতিমতো আমাকে চাপ দিচ্ছে, আরে সাউন্ড ঠিক কর, আমি তাও তাদের কথাও শুনছি, বাট আমি তো কোনো ওই মাইক্রোফোন এতে ইউজ করি না, আমি সিম্পল ক্যামেরা মানে ফোন ক্যামেরাতে আসি, দিয়ে ব্লগ করতে স্টার্ট করে দিই। রিসেন্টলি আমি একটা হচ্ছে এরকম একটা মানে স্ট্যান্ড কিনেছি, তার কারণ দেখেছি সব এক্সপার্ট ব্লগাররা যেমন ইউজ করে, অত তো আমার পক্ষে এই মুহূর্তে খরচ করা সম্ভব নয়, কারণ আমি খুবই সিম্পল একটা মেয়ে, সাধারণ মেয়ে, তাই এই আমার ফোন দিয়েই চালাই। ক্যামেরা যতটা পারি, ভালো না খারাপ সেটা আমি জানি না, তোমরা ব্লগ দেখে নতুন, আর এডিটিংগুলোও আমার সত্যি আমার অত ভালো জানা নেই, তাই আমি নিজে যতটুকু পারি আমি সেটাই করি। বিকেলবেলায় মানে এরকম একটা পরিবেশে না বসে থাকলে না সত্যি ভাল লাগে না। এখানে আমাদের বাড়ির মানে বারান্দাতে এক্সট্রা কিছু মানে আরও অনেক কিছু থাকে, সেগুলো আমি দেখাই না, অ্যাভয়েড করি, তো সেগুলো চোখে পড়লে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও, কারণ এটা আমার হাতে নেই, মানে আমি না চাইতেও চলে আসি। তো আজকে যখন ভাবলাম একটু ফাঁকা পেয়েছি, তাই আমি ভাবলাম এখানে চলে আসছি। তো আমার অলরেডি কটা ব্লগ করেছি আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, অনেকগুলোই করেছি, একটু একটু করে এডিটিংও শিখছি। তো তোমাদের ভালোবাসা অবশ্যই, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অবশ্যই থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, আমার মন প্রাণ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা তো কিছুই নয়, তোমরা সাপোর্ট করছো বলেই আজকে আমরা মানে কী বলবো, ইন্সপায়ার্ড হচ্ছি ব্লগ করতে, মানে সাহস পাচ্ছি মেনলি। আর আরও অনেকে, আমি মেন তো আমি তোমাদের অনেক দিন ধরে বলেছি রিয়াঙ্কা দির আমি বড় ফ্যান, তো রিয়াঙ্কা সরকার দ্য বস প্যালেটে, তো রিয়াঙ্কা দিকে দেখেই আমি ব্লগ করা স্টার্ট করেছিলাম। তো রিয়াঙ্কাদির অনেক স্টোরি আমি শুনেছি, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি কেন বেকার বেকার বাড়িতে বসে থাকবো, এত যখন আমাদের মতো একজন মানে মেয়ে হয়ে যদি এত সাপোর্ট করছে বা এত মানে সাহস দিচ্ছে আমাদের, তো আমরা কেন স্টার্ট করবো না, সেই জন্যই আমার এই ব্লগে আমার ইউটিউব চ্যানেলে আসা। তো সেই জন্যই আমি টুকটুক করে ছোটোখাটো অনেক জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। চলো আজকে আরও নেক্সট আছে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি একটা একটা নিয়ে মানে ব্লগ নিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেটাই নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেটারই আমি যেটা দেখাবো সেটা হলো একটা স্পেশাল মানে রান্না করতে চলেছি, মানে সেটা এমন কিছু বড় কিছু স্পেশাল রান্না না, আমারই পছন্দের খাবার, তাই আমি টুকটাক বানাই, তো সেই রকমই একটা আমি আজ বানাবো। সেটা হলো, এটা তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম যে ম্যাগি পাস্তা চিজ, এটা কীভাবে বানাবো সেটা আমি তোমাদের যখন পারচেজ করেছিলাম তখন তোমাদের অলরেডি দেখিয়েছিলাম, তো আজ কীভাবে আমি সেটাই বানাবো সেটাই দেখবো। তার জন্য আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি, আমি অত বেশি কিছু আমি লাগে না আমার, মানে সেরকম কিছু নিয়ে আমি সিম্পল পদ্ধতিতে আমি বানাচ্ছি, তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো আমার এই ম্যাগি চিজি এটা বানাতে গেলে আমার যেটা লাগবে সেটা হলো দুটো ডিম আমার লাগবে, এক টমেটো লাগবে, আর আমার এখানে পেঁয়াজ অলরেডি হাফ কাটতে কাটতে আমি রেখে দিয়েছি, পেঁয়াজ লাগবে, আর তার সাথে আমি একটা জিনিসও বানাবো, সেটা হলো এই স্যুপ, নন স্যুপ, যেটা ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, তো সেটাই আমি আজ দেখাবো। তো আমি লেগে পড়েছি আমার যেগুলো বানানোর জন্য, এক কাপ জলও নিয়েছি কারণ আমার এটাতে লাগবে, তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেডি, স্পেশাল কিছু না। আর একটা স্পেশাল আমার যেটা আমি রেগুলার আমার হোমমেড মশলা একটা দিই, সেটা আমি দেবো পরে, সেটা তোমরা দেখতে থাকো, আর যেটা আমি দেবো সেটাও দেখাচ্ছি। ইয়েস, আমি অবভিয়াসলি এই জিনিসটা আমি ইউজ করি, বিশেষ করে পাস্তা বা পিৎজা হোক, পিৎজা সিজনিং আমি ইউজ করি, এটাই আমি তো এটাতে আমি স্পেশালভাবে এটা ইউজ করব, তো সেটাই আমি দেখাবো, তো চলো দেখতে থাকো। বন্ধু
বন্ধুরা, চলো আমি আস্তে আস্তে আমার এই রেসিপিটাকে স্টার্ট করি। ম্যাগি চিজি পাস্তা বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। ফার্স্ট আমি এটা চিজিটা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি, আর একটা এটাও নিয়েছি অলসো। এটা হচ্ছে পিজা সিজনিং। আর এখানে আমার বানানোর জন্য আছে ম্যাগি চিলি পাস্তা। আর একটা স্পেশাল আরেকটা জিনিসও বানাচ্ছি, সেটা হলো স্যুপ। তো এই স্যুপটাও আমি নিয়েছি। চলো আস্তে আস্তে বানাই। ফার্স্ট আমি যেটা কী করবো, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজগুলোকে আমি একটু অন্যরকম স্টাইলে কাটবো। দেখেই নিয়েছো পেঁয়াজগুলোকে কীভাবে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেবো প্রত্যেকটা খোসা। এইভাবে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এইভাবে এরকমভাবে মাঝখান থেকে কেটে নেবো। পেঁয়াজ কাটতে গেলে না চোখে জল চলে আসে, আর সেটাই না খুব ডিফিকাল্ট। পেঁয়াজ কাটা মানে না চোখে জল চলে আসে। প্রত্যেকটা খোসা তো আলাদা করে একটা একটা ছাড়াতে গেলে আমার টাইম চলে যায়, তাই আমি পরপর কেটে নিচ্ছি দুটো তিনটে ধরে ধরে। পেঁয়াজগুলো মেন হচ্ছে আমি গার্নিশিং হিসেবে কাজ করাবো। এখান থেকে আরেকটা বিস্কিট নেবো। তো এই পিজা সিজনিংটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। পিজা সিজনিংটা আমার এতে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি যেটা করব, এর মধ্যে একটু হলুদ নেব, 1 চিমটে হলুদ। আর একটু নেব নুন। ডিমে আমি নুনটা নিয়ে নিচ্ছি, এটা আমার পুরো কাজে লাগবে সব কিছুর জন্য। ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। আমি এটা ইউজ করব ডিমটা ফাটানোর জন্য। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটাতে হবে কারণ আমার ডিম ফার্স্টে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি।
এই ডিমটাকে আমি দুটো কাজে লাগাবো। মেন হচ্ছে আমার ম্যাগি চিজিতেও লাগবে, আর তার সাথে আমি স্যুপটা বানাচ্ছি, স্যুপটার সাথেও আমি এটা অ্যাড করবো। তো দেখে নিয়েছো আমার ডিম অলরেডি ফাটানো হয়ে গেছে, ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে প্রচণ্ড গরম লাগছিলো, তাই আমি চুলটা বেঁধে নিয়েছি। তো এবার চলো আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি তোমাদের। তেল নিয়ে নিয়েছি, তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবার আমি সেটাই, যে রান্নাটা বলেছিলাম সেটাই দেখাচ্ছি। আমি তেলে কাঁচা জিরে দিচ্ছি, কারণ আমি ডিমটা ভাজবো। চলো, যে রান্নাটার কথা আমি বলেছিলাম সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি এবং সেটাই দেখাচ্ছি। চলো দেখতে থাকো। ডিমটাকে অ্যাকচুয়ালি আমি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। চলো ডিমের আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি। তো আমি এখানে ডিমটা আমি ভুজিয়া করে নিয়েছি। গুলো আগে ভেজে নিচ্ছি, কারণ আমার এটা গার্নিশিংয়ের কাজে লাগবে, তাই আগে ভেজে নিচ্ছি। আমার স্যুপে মেন লাগবে। হলুদ জাস্ট অ্যাড করবো।
গুঁড়ো করে ভেজে নিচ্ছি। আমি একটু ডিমটাকে বেশি একটু ভাজতে চেয়েছিলাম, তাই জন্য একটু লালচে লালচে করে আমার যাতে ভালো লাগে দেখতে। ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে। ডিমটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। পরিমাণ মতো নুন তো আমি আগে নিয়ে নিয়েছিলাম, এটাকে আমি জাস্ট ফ্রাই করছি। অল্প একটু ফ্রাই করে নেবো, তারপরে চিজিটা তৈরি করবো। কড়াতে লেগেই যাচ্ছে আমার। আর বেশি ফ্রাই করবো না, এটাকে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নেবো। চলো ট্রান্সফার করে নিই। আমি ভাবলাম একটু প্রত্যেকদিন তো ডেলি ব্লগ দেখাই, ডেলি ব্লগ তো প্রত্যেকদিন তোমরা দেখেই নিয়েছো, সেটার সাথে আমি এটা একটু ভালো এক্সপ্লোর করি। অনেকদিন ধরে ভাবছিলাম। আসছি ওই কড়াইতেই আমি একটু জল নিয়েছি, জল নিয়ে আমি এবার যেটা মেন মশলা যেটা করবো, এইটা মশলাটা মানে এটা চিজের মেন মশলা, এটাকে আমি জলে ঢেলে নেব। লুকটা তোমাকে দেখো। দেখো এইরকম চিজটা আমার তৈরি হবে। তো আমার চিজটা গলতে থাকুক, আমি এইভাবে কনস্ট্যান্ট এটাকে নাড়াতে হবে, নইলে না এটা বসে যাবে। তো আমি একটু বেশি আমার চিজিটা একটু যাতে আমি খেতে পছন্দ করি, আর একটু জল নিয়ে নিলাম। এটা একটু জাস্ট ফুটে যাবে, এটা নাড়াতে হবে, এইভাবে নাড়াতে হবে, নইলে কী বলতো এটা লেগে যাবে কড়াতে। অনেক কিছু আছে দেখছি এই মশলাটাতে, এটাতে মধ্যে দেখছি করা আছে, বেবি কর্ন দেওয়া আছে চিজের প্যাকেটটার মধ্যে। আলাদা একটা রেসিপি, তাই ভাবলাম এটা একটু না এক্সপ্লোর করলে হয়। এবার মেন যেটা আমি করব, এটার মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, ধিমি আছে হবে আমার, মিডিয়াম আছে। এটার মধ্যে আমি পিৎজা সিজনিংটাকে অ্যাড করছি, অল্প একটু দিলাম, নইলে বাজে লাগবে। এইভাবে কনস্ট্যান্ট আমি নাড়াতে থাকবো, একটু বসে যাচ্ছে, তাই একটু জল আমার লাগবে, এতে জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াতে থাকবো এরকম। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি অনেক রকম ম্যাগি দিয়ে অনেক কিছু তৈরি করেছি, পাস্তা দিয়েও অনেক কিছু করেছি, পাস্তার মশলা দিয়ে। এই চিজি মশলা পাস্তাটা যে এসছে, মানে চিজ জিনিসটা দেখলেই একটা মানুষের লোভ লেগে যায়, তাই ভাবলাম এটাকে একটু এক্সপ্লোর করি। তো আজকে আমি এটা নিয়ে সেটাই করছি আইটেমটা।
এখানে কনস্ট্যান্ট নাড়াতে থাকবে, নাহলে দেখো এই যে বসে যাচ্ছে, জলটা তো মরে যাচ্ছে না। এবার দেখো আমার কিছুটা এটা গাঢ় হয়ে এসছে, এবার এটা ঢেলে নেব পাস্তাটা। তো ডান, আমার তৈরি করা হয়ে গেছে। একটু জাস্ট এটাকে আমি মিক্সড করে নেব, বেশিক্ষণ ফোটাতে দেবো না, অলরেডি দেখে নিয়েছো এটা বসে গেছে চিজিটা। আমি একটু একেবারে সাদা মাটা ভালো লাগে না, তাই একটু হলুদ দিয়েছি, যার জন্যে কালারটা আমার এরকম এসছে। তো চলো উপর থেকে একটু ডিম জাস্ট করে নেবো গার্নিশিংয়ের জন্য। আমি কড়াতেই দিয়ে দিচ্ছি, কারণ আমার পরে ঢালতে আমার সুবিধা হবে, একটু মিক্স করেই নেবো। চলো দেখতে হবে। ট্রান্সফার করে নিই। তো এই কড়াতেই আমি এবার স্যুপের জন্য আমার যে জলটা লাগবে, এই কড়াতেই আমি জল নিয়ে নেব। এই কড়াতেই আমি স্যুপের জন্য জল নিয়ে নিচ্ছি। তো এরকম পরিমাণ আমি জল নিয়েছি। এবার একটু জলে আমি যেটা অ্যাড করব, একটু নুন অ্যাড করব। জলটা একটু ধিমি আছে, গরম হতে থাকে। ওখানে নুন নিয়ে নিয়েছি। আমার ডান হাতটা পুরো ব্লক হয়ে গেছে, এর জন্যই আমি বাম হাতে দিয়ে ওটা নিতে বাধ্য হলাম। জলটা একটু আমি এই চিজি জলটার উপরেই আমি করব। ধুতে পারতাম, বাট আমি ধুচ্ছি না, কারণ আমার চিজের এই ফ্লেভারটাও একটু যাতে আমি রাখতে চাই, তাই জন্য আমি এটা ইচ্ছে করে রাখলাম। ফ্লেভারটা এটা আমার কাজে লেগে যাবে উল্টে। তাই আমি এই জলটার ওপরেই আমি ফোটাবো, এতে আমার চিজের জলটা আমার নষ্টও হবে না, এটাও আমার কাজে লাগবে। তাই আমি জলটাকে আর ফেললাম না, ওই জলেই আমি এটা করব। তো এখন আমি স্যুপের প্যাকেটটা দিয়ে দিই। চলো স্যুপটা আমি অ্যাড করি। গ্যাসটা তার আগে একটু কমিয়ে নিই।
দাঁড়াও এটা ঢেলে আমি আসছি। ঢেলে নেবো স্যুপটা, সরি স্যুপটা। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। মশলাটা লেগেছে, মশলা জলটা ওইটাই দিয়ে দিলাম, হাতে লেগে গেছিলো। স্যুপটাতে একটু জলটা বেশি করে নিই, কারণ স্যুপটা পছন্দ বেশি। ঝুমসোনা আসতে, আমার মায়ের কাছে একটা স্টুডেন্ট পড়তে আছে ঝুম, সে তো এত এক্সাইটেড লাফাচ্ছে। স্যুপটা অ্যাকচুয়ালি গরম জলে দিলেই হয়ে যায়, আমি এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আমার চিজের ফ্লেভারটা এখনো লেগে যায়, তাই ওটা করছি। যেটা ডিম দিয়ে আমি কুচি কুচি করে ভেজেছিলাম সেগুলোকে আমি গার্নিশিং করবো, তার আগে এই কাজটা পাটটা মেটাই। ডিম ভাজি করা দেওয়া ছিল, আমি ওটাকে ঢেলে নেবো। আর যেটা বলেছিলাম গার্নিশিংয়ের জন্য আমি এগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। তো দেখো আমার স্যুপটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমার স্যুপটা হয়ে গেছে, তো স্যুপটা আমি একটু ট্রান্সফার করে নিই। কীভাবে নন স্যুপটা বাড়িতে তোমরা রেডি করতে পারবে, দেখো স্যুপটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কীভাবে এগুলো রেডি করলাম। তো আমার চ্যানেলে যদি তোমরা অবশ্যই নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখলে এত কিছু করলাম, তোমাদের শেয়ার করলাম। আজকের এই রেসিপিটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। তো চলো নেক্সট গার্নিশিং করে আমি আসছি। তো এতক্ষণ ধরে তোমরা আমার রেসিপিটা দেখলে, আমি শেয়ারও করলাম। তো আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এ দেখো। তো আমার স্যুপটা দেখো, স্যুপটা রেডি হয়ে গেছে, আর তার সাথে আমার চিজি পাস্তাটাও রেডি হয়ে গেছে। তো এতক্ষণ ধরে তো তোমরা আমার
আর আজকে একটা আলাদা জায়গায় গিয়েও তোমাদের সাথে ভিজিটও করালাম, স্যুপটাও রেডি করলাম। তো দেখতে পেলে চিজি পাস্তাটাও রেডি হয়ে গেছে। তো দেখি কেমন খেতে হয়েছে, অবভিয়াসলি সেটা তো দেখতেই হবে। অ্যামেজিং, দারুণ খেতে হয়েছে। তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবে। স্যুপটা দেখি, স্যুপটা অসাধারণ হয়েছে, স্যুপটা দারুণ হয়েছে। আমি একটু কেচাপ নিয়ে নেবো। কীভাবে ইনস্ট্যান্ট বাড়িতে তোমরা এগুলো বানিয়ে খেতে পারবে তারই একটা ছোট্ট একটা টিপস এটা। দারুণ ইয়াম্মি হয়েছে। স্যুপের জন্য অন্য একটা চামচ নিয়ে আসবো, ততক্ষণ টেস্ট ওয়েলকাম। তো স্যুপটা দেখো, অসাধারণ লুক হয়েছে একটা। কেউ আবার এটাকে ভুল করে অন্য কিছু ভেবো না, এটা স্যুপ। আমি একটু এটাকে এক্সপ্লোর করতে গিয়ে একটু অন্যরকম লুক নিয়ে এসেছি। পিজা সিজনিংও অলসো আমি এতে অ্যাড করেছি। দেখো ইয়াম্মি হয়েছে। তো এরকম আরও অনেক কিছু তোমরা আমার চ্যানেলে যদি অবশ্যই দেখতে চাও, তো আমার চ্যানেলে এরকম আরও অনেক অনেক তোমরা যদি মানে এরকম আরও এক্সপ্লোর করতে আমাকে দেখতে চাও, তো মানে আরও অনেক কিছু যদি বানাতে দেখতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, এবং কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এরকম একটা ছুটির দিনে ভাবলাম একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, এইরকম এরকম একটু না এক্সপ্লোর করলে না নিজেকে লাইফে আর কিছু না হোক একটু ছোটোখাটো এরকম এক্সপেরিমেন্ট না করার দরকার। তো আর বেশি কিছু না বলে আমি এখানেই আমার ব্লগটাকে আমি এন্ড করছি আজকের মতো। চলো, টাটা, ওকে, বাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, ইনফ্যাক্ট আমি ব্লগ বলবো এটাকে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথমে, তারপরে অবশ্যই লাইক তো আছি। তো এরকম আর ইন্টারেস্টিং অনেক কিছু আসবে, তো অনেক কিছু দেখতে পাবে। চলো, এখানেই আমি আজকে ব্লগটাকে এন্ড করছি। টাটা।